তো আমরা অমৃতবাল পলিসি নিয়ে আলোচনা করছিলাম। দুটো জিনিস একটু দেখে নেব যে এলআইসি ইন্টারেস্ট বা গ্যারান্টেড এডিশন দুটো জিনিসের উপর দেয়। একটা হচ্ছে আপনার সাম অ্যাসিওরের উপর, আর একটা হচ্ছে প্রিমিয়ামের উপর। ঠিক আছে, তো ধরে নিন কেউ 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি নিয়েছে এবং তার প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ, এবং একটা পলিসিতে বলা আছে যে সাম অ্যাসিওরে 8% দেবে ইন্টারেস্ট, আর একটা পলিসিতে বলা আছে প্রিমিয়ামে 10% দেবে। তো এই যে দুটো পলিসির কথা আমি বললাম, তো ফার্স্ট পলিসিতে সাম অ্যাসিওরের 8% মানে 40,000 টাকা ইন্টারেস্ট কাস্টমারের পাওয়ার কথা, এবং প্রতি বছরই সে 40,000 করে ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, প্রতি বছরই 40,000 করে পাবে। আচ্ছা, যেখানে প্রিমিয়ামের উপর ইন্টারেস্ট দিচ্ছে সেখানে ফার্স্ট ইয়ারে পাওয়ার কথা 1 লাখ টাকা, 10% হচ্ছে 10,000 টাকা, তাই তো। তো সেকেন্ড ইয়ারে 20,000 পাওয়ার কথা, কারণ 2 বছর প্রিমিয়াম দেওয়ার পর তার টোটাল প্রিমিয়াম হবে 2 লাখ। থার্ড ইয়ারে তার সেই যেটা পাবে সেটা হচ্ছে টোটাল 30,000। ঠিক আছে, ফোর্থ ইয়ারে পাবে 40,000। তো এতক্ষণ পর্যন্ত আপনার মনে হতে পারে যে এই পলিসিটা করলে ইন্টারেস্ট বেশি, কারণ 40,000 10,000 থেকে অনেক বেশি, 40,000 20,000 থেকে অনেক বেশি, 40,000 30,000 থেকে অনেক বেশি। কিন্তু একটা সময়ের পর দেখা যাবে প্রিমিয়ামের অ্যামাউন্ট 5 লাখ হয়ে গেছে, 6 লাখ হয়ে গেছে, 7 লাখ হয়ে গেছে। তখন এখানে ধরুন যদি তাহলে নেক্সট ইয়ারে এই বছর যদি 40,000 টাকা কাস্টমার পেয়ে থাকে, নেক্সট ইয়ারে পাবে 50,000, সে তারপরে ইয়ারে পাবে 60,000। তো দেখুন এই দুটো ইয়ারে বা তারপরেও যদি ইয়ার থাকে 70,000, বা হয়তো এখানে যদি প্রিমিয়াম বন্ধ হয়ে যায় বা এখানে যদি প্রিমিয়াম বন্ধ হয়ে যায় তাহলে 60,000 করে সে প্রতি বছর পাবে, কারণ 6 লাখ টাকা তার অলরেডি এখান পর্যন্ত দেওয়া আছে। সেই 6 লাখ টাকার উপর 10% করে এলআইসি তাকে প্রতি বছর দেবে। কিন্তু এটা কিন্তু ইন্টারেস্ট বাড়ছে না, প্রতি বছর 40 করেই থাকছে। তাই এতক্ষণ পর্যন্ত ফোর্থ ইয়ার পর্যন্ত আপনার মনে হতে পারে এই পলিসিটা অনেক বেটার, কিন্তু ফিফথ ইয়ার বা সিক্সথ ইয়ার থেকে আপনার মনে হবে এই পলিসিটা বেটার। অ্যাকচুয়ালি এলআইসি এমনভাবেই ক্যালকুলেট করে যাতে দুটোর উপর টোটাল ইন্টারেস্ট লাস্টে গিয়ে একবারে যদি আপনি পলিসি টার্মের শেষে গিয়ে দেখেন তো দুটো ইন্টারেস্টই কম বেশি খুব মার্জিনাল পার্থক্য থাকে। ঠিক আছে, কারণ এই পলিসিগুলোকে এমনভাবেই বুদ্ধি করে করা হয় যাতে ইন্টারেস্টের লাস্টে গিয়ে যে ইন্টারেস্টটা থাকবে সেটা যেন খুব হেরফের না হয়ে থাকে। ঠিক আছে, তো সাম অ্যাসিওরের উপর ইন্টারেস্ট আর প্রিমিয়ামের উপর ইন্টারেস্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ঠিক আছে, এবার আপনাকে যেটা, কিন্তু যদি আপনি ডিসকন্টিনিউ করেন সেক্ষেত্রে এই পলিসিটা নেওয়া বেটার, বা 1 বছর 2 বছর বা 3 বছর দেওয়ার পর যদি আপনি না দিতে চান বা আপনার কোনো কারণে দেওয়া না হতে পারে তাহলে এটা অনেক বেটার। ঠিক আছে, তো এইটা আমার মনে হলো যে এটা যদি আপনাদেরকে বলা হয় তাহলে আপনাদের পলিসির উপর যে কনসেপ্ট সেটা আরও ভালো হবে। তো নেক্সট টাইম যখন পলিসি নিয়ে পড়াশোনা করবেন তখন পলিসির উপর সাম অ্যাসেটের উপর ইন্টারেস্ট না যে প্রিমিয়াম দেওয়া হচ্ছে তার উপর ইন্টারেস্ট, সেটা মাথায় রেখে পলিসিটাকে জাজ করবেন। ঠিক আছে, এবং আজকের পরবর্তী থেকে যত পলিসি আসবে সেগুলো হয় এসের উপর আপনাকে ইন্টারেস্ট দেবে বা যে প্রিমিয়াম অ্যামাউন্ট জমা পড়ছে তার উপর আপনাকে ইন্টারেস্ট দেবে। তাই আজকের থেকে যত পলিসি নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্স মধ্যে এলআইসি নিয়ে আসবে প্রত্যেক ক্ষেত্রেই আপনার এই কনসেপ্টটা বারবার লাগবে। কোন কাস্টমারকে কোন পলিসিটা শ্যুট করে সেটা আপনাকে জাজ করতে হবে, এবং কাস্টমারকে এই যে কনসেপ্টটা আছে কনসেপ্টটা খুলে বলতে হবে। ঠিক আছে, যদি এর সম্বন্ধে আপনার কনসেপ্ট না থাকে, কার উপর ইন্টারেস্ট দিচ্ছে, কত দিচ্ছে, হ্যাঁ, টোটাল কত পাওয়া যেতে পারে, 1 বছর প্রিমিয়াম দিলে কত ইন্টারেস্ট হতে পারে, সেকেন্ড ইয়ারে প্রিমিয়াম দিলে কত ইন্টারেস্ট হতে পারে, তার যদি সম্যক ধারণা আপনার না থাকে তাহলে আপনি কাস্টমারের কাছে গিয়ে
কাস্টমারকে আপনি কনভিন্স করতে পারবেন না। ঠিক আছে, তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।